আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ স্বাস্থ্য ভবনে এসে তার পদত্যাগপত্র জমা দিয়ে গেলেন। সন্দীপ ঘোষ জানান, সরকারি চাকরি, প্রিন্সিপাল, প্রফেসর সব জায়গা থেকেই তিনি ইস্তফা দিলেন। তিনি আরও বলেন, আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তরুণী সুইসাইড করেছে বলে তিনি পরিবারকে জানিয়েছিলেন বলে যে মন্তব্য সব জায়গায় বলা হচ্ছে, সেই কথাগুলি তার মুখে বসিয়ে দেওয়া হয়েছিল। আমি সরকারি চাকরি করেছি, সমস্ত নির্দেশ পালন করেছি। যখনই স্পষ্ট বক্তা হয়েছি তখনই আমাকে রাজনৈতিক রং লাগিয়ে দেওয়া হয়েছে। আমি যখন আরজিকরের চার্জ নিই, আরজিকর ছিল ঘুঘুর বাসা, কোনো নেতাদের মদত ছিল। আমি ঘুষ নেওয়াও বন্ধ করেছি। আরজিকরে থাকতেই বলে এসেছিলাম যে আমি রেজিগনেশন দিচ্ছি। আমি স্বাস্থ্য ভবনে ডিএমই স্যারের সঙ্গে দেখা করে আমার রেজিগনেশন লেটার জমা দিয়ে গেলাম এবং বললাম যে আমি আজকে থেকে আর এই সার্ভিস, প্রিন্সিপাল তো নয় এবং এই সার্ভিসও থাকছি না। তাহলে এবার আপনি কি সরকারি চাকরি থেকেও পুরোপুরি ইস্তফা? হ্যাঁ, আমি রেজিগনেশন লেটার সেটাই চাকরি থেকেই দিলাম। সরকারি চাকরি, প্রিন্সিপাল, প্রফেসর সব জায়গা থেকে রেজিগনেশন দিলাম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের চাকরি। প্রশ্নটা হচ্ছে যে এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো কেন? দেখুন, আপনি যদি চিন্তা করেন, আপনারা বিগত 3-4 বছরের হিসাব দেখেন, দেখবেন আমি যখন আরজিকরে ঢুকলাম, অ্যাকচুয়ালি আমি এর আগে তো এমএসবিবি ন্যাশনালে ছিলাম। সো আমার একটা চরিত্রগত বলতে পারেন সজাগ ইস্যু যে কেউ চুরি করলে তাকে চোর বলি এবং তার ব্যবস্থা করি। কেউ যদি মিথ্যে কথা বলে তাকে মিথ্যেবাদী বলি। সোজা কথাটা আমি সোজাভাবে বলি। আর আপনারা দেখবেন স্পষ্টবক্তাদেরই সবসময় শত্রুটা বেশি হয়। তো আমি স্পষ্টবক্তা, আমি যা বলা সত্যি বলেছি। তবে হ্যাঁ, আমি সরকারি চাকরি করেছি, সরকারের যা নির্দেশ পালন করেছি। আমাকে যখনই স্পষ্টবক্তা হয়েছি তখনই আমাকে রং লাগিয়ে দেওয়া হয়েছে, রাজনৈতিক রং লাগিয়ে বলে দেওয়া হয়েছে যে ওই দলের হয়ে কাজ করছে, যেটা কিন্তু আমি একজন মানুষ হিসাবে আমি আমার কাজগুলো করেছি। আরজিকরও তাই। আরজিকরে যখন আমি চার্জ নিলাম, আরজিকর ছিল ঘুঘুর বাসা। এখানে প্রত্যেকটা জায়গায় তোলাবাজি, কোনো মানে নেতাদের মদত ছিল, কোনো স্টাফেদের মদত ছিল। আমি সেইগুলোকে সমস্ত ভেঙে দিয়েছি, তোলাবাজি বন্ধ করেছি। কোনোভাবেই তোলাবাজি হয় না, এইটুকু বলতে পারি। কালকে অবধি আপনি দেখবেন, আগে আরজিকরে আপনারা নিজেরাই অনেকবার লিখেছেন, ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট নিতে 5 বছর 6 বছর ওয়েট করতে হতো, আপনার ঘুষ দিতে হতো। ঘুষ বন্ধ করেছি, জানি না কতটা করতে পেরেছি। আরজিকরে এমার্জেন্সি এমন করে ফেলেছি যে কোনো পেশেন্ট গেলে ভর্তি হয়। এটা আপনারা নিজেরা সার্ভে করে দেখবেন 3 বছর আগের আরজিকর কী ছিল আর আজকের আরজিকর কী ছিল। সো আমি চেষ্টা করেছি যে কোনো পেশেন্ট, সে আমার সরকারের পেশেন্ট, সে হাসপাতালে আসবে, সে তার পরিষেবাভাবে চলে যাবে, কেন তাকে ঘুষ দিতে হবে? যখনই যে মুহূর্তে আমরা কমপ্লেন পেয়েছি, আমি কমপ্লেনের সদর্থকভাবে উত্তর দিয়েছি এবং বলেছি যে তার পরিষেবা দেওয়া হোক, কোনোভাবে সে ঘুষ দেবে না। যে ঘুষ চেয়েছে তার শাস্তির ব্যবস্থা করেছি, হয় তাকে সাসপেন্ড করেছি, নয় তাকে শোকজ করেছি। আপনার বিরুদ্ধে এত অভিযোগ কেন? এই যে বললাম, আবার আমি স্পষ্টবক্তা, যা বলার সত্যি কথাটা সত্যিভাবে বলি এবং মুখের ওপর বলি, তাই জন্য স্পষ্ট। আর চোরদের আমার অনেক সময় অনেকে ওই অ্যাডজাস্টমেন্ট ব্যাপারটা করতে আসে, অনেক প্রফেসররা এর মধ্যে ইনভলভ আছে যারা বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট আমার সঙ্গে করে পারেনি, তাই জন্য তারা সবাই আমার বিরুদ্ধে। এবার যে ঘটনাটা ঘটলো, এরকম একটা নৃশংস ঘটনা, এই ঘটনাতে কি আপনি কাউকে আড়াল করার চেষ্টা করেছেন যে অভিযোগটা উঠছে? একদম ঠিক। আমি কোনোভাবেই আড়াল করার চেষ্টা তো করিনি। উল্টে প্রথম দিনই আমি নিজে ঘটনাস্থলে গিয়ে, যেখানে তার এইচওডি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অবধি ছিলেন না, আমি নিজে সেই ঘটনাস্থলে দৌড়ে যাই এবং আমি মেয়েটির নাম নিতে চাইছিও না। আমি চাইছি সেই ঘটনাস্থলে গিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে পুলিশ অফিসারকে বলেছি, ইমিডিয়েটলি ইনভেস্টিগেট করুন, ফরেন্সিক রিপোর্ট আপনারা করুন এবং 1 ঘন্টার মধ্যে ফরেন্সিক টিম এবং লালবাজার টিম আসে এবং ইনভেস্টিগেশন শুরু হয়। এবং আমি নিজে 1 ঘন্টার মধ্যে ওই ফ্লোরের সমস্ত সিসিটিভি ফুটেজ আমি তুলে দিয়েছি পুলিশের হাতে, যাতে দোষী শাস্তি পায়। এবং সিপি সাহেবকে আমি এই কথাও বলেছিলাম যে সুইপার থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে কেউ ইনভলভ হবে তার বিরুদ্ধে প্রপার আইনগত ব্যবস্থা নেবেন, কোনো ভয় করবেন না, আমি আছি অ্যাজ এ প্রিন্সিপাল। আপনি কি কাউকে বলেছিলেন যে মেয়েটি আত্মহত্যা করেছেন? একদম ভুল। এই কথাগুলোই
দুর্ভাগ্যবশত আমার মুখে বসিয়ে অপপ্রচার করা হয়েছে, আমার নামে আমাকে বদনাম করা হয়েছে। আপনি কি কাউকে বলেছিলেন যে এই ঘটনাটার মেয়েটি কেন ওই সেমিনার রুমে শুতে যাবে? একদমই নয়, এগুলো সমস্ত ভুল। আপনারা আশা করি ভুল বলি এর কোনো সত্য যাচাই করতে পারবেন না, কারণ কোনো ভিডিও ক্লিপ, কোনো অডিও ক্লিপ, কোনো হোয়াটসঅ্যাপ কোথাও দেখাতে পারবেন না আমি এরকম কথা বলেছি। এবং আপনারা আরজিকর আন্দোলনের সময় দেখেছেন ছাত্রদের সঙ্গে আমার একটা ডিভিশন তৈরি করার চেষ্টা হয়েছে, সেখানেও আমার মুখে বিভিন্ন কথা বলা হয়েছে সন্দীপ, এবং এর মধ্যেও কিন্তু ছাত্রদেরও আপনি কিন্তু দেখবেন কোনো কোনো ছাত্র পলিটিক্যাল কালারের মধ্যে থেকে এই কাজগুলো করেছে। সুতরাং আমি পরিষ্কারভাবে বলছি, আমি কোনো অপপ্রচার বিরুদ্ধে এবং আমার সম্পর্কে যা সব অপপ্রচার করা হয়েছে তার আমি সমস্ত নস্যাৎ করছি। আমি এরকম কোনো কথা কোনোদিন বলিনি, বরঞ্চ আমি মেয়েটির প্রতি সহানুভূতিশীল, কারণ আমি তার বাবার মতো, তার বাবার যা কষ্ট আমারও একই কষ্ট হয়েছে, এইটুকু বলতে পারি। এত পড়ুয়া আপনারই ছাত্রছাত্রী, তারা আপনার বিরুদ্ধে এরকম ক্ষোভে ফুঁসছে কেন? তার কারণ হচ্ছে পড়ুয়াদেরকে সেভাবে মোটিভেট করা হয়েছে, বোঝানো হয়েছে, তার দাদারা, তাদের বড় বড় সিনিয়র প্রফেসর, আমি তো বলেই দিলাম আগে যে অ্যাকচুয়াল ছাত্ররা খুব সাধারণ, ছাত্রদেরকে যেভাবে স্যারেরা বোঝান সেভাবেই বোঝেন, তো এখানেও তাই হয়েছে। ধন্যবাদ, থ্যাংক ইউ। অনেকদিন আগে, আজকে আশা করি তুমি খুব শান্তি পাবে। একমাত্র তুমি হচ্ছে একমাত্র মিডিয়া রিপোর্টার যে বাই হার্ট চেয়েছিলে আক্তার আলীকে দিয়ে অব্দি আমার নামে প্রতিবাদ, আমার নামে যাচ্ছে তাই কথাবার্তা বলিয়েছিলে। তুমি হচ্ছে সেই মিডিয়া রিপোর্টার সৌরভ দত্ত যে আমার পিছনে আদে জলকে পড়েছিলে। আশা করি আজকে তুমি খুব সুখী হবে, শান্তি পাবে। ধন্যবাদ। এটা কেন? একটা জিনিস বলুন, আপনার বিরুদ্ধে যে অভিযোগটা তো আক্তার আলী করেছিল, তুমি শুনিয়েছিলে, আমি একটা জিনিস বলুন, accepted হয়েছে।